পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ৫ নম্বর ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিতে রয়েছে বাকি দুটি ফেরিঘাটও। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। এখনই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে ঘাটগুলো বিলীনের আশঙ্কা করছেন ঘাট সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গত ৫ আগস্ট পদ্মার প্রবল স্রোতে ভেঙে যায় পাটুরিয়ার লঞ্চ ঘাটটি। এরপর স্রোতের তীব্রতা বেড়ে হুমকিতে পড়ে ফেরিঘাটগুলো। বুধবার সকালে পানির তীব্র স্রোত আঘাত হানে পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাটে। এতে ঘাটের কিছু অংশ নদীতে ভেঙে যায়। একইভাবে ৪ ও ৫ নম্বর ঘাটের অ্যাপ্রোচ সড়কে পানি উঠে র্যাম্প ডুবে যায়। আর ৪ নম্বর ঘাটের জিও ব্যাগ সহ কিছু অংশ নদীতে পড়ে যায়। এছাড়া প্রবল স্রোতে স্বাভাবিকভাবে পন্টুনে ভিড়তে পারছে না ফেরিগুলো। নদীতে স্রোতের তীব্রতা এত বেশি যে তীব্রতা কভার করা খুবই কষ্ট হচ্ছে। এতে করে আমাদের ৩, ৪, ৫ তিনটা ঘাটে অপারেশন চলতেছে, কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি। ঘাট সংশ্লিষ্টরা জানায় পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে ঘাটগুলোতে। এতে ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে আর এরপর থেকে ভয়ে আতঙ্কে আছেন ঘাটপাড়ের মানুষ। ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা না নিলে ঘাটগুলো বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। পাটুরিয়া লঞ্চ ঘাট প্রথম ভেঙে গেছে। এখন আপনার ফেরিঘাটে যেমন ৩ নম্বর এখানে যেখান দিয়ে ভাঙছে, কিছু যে সাইডের নিচ দিয়ে ভাঙছে, ফেরিঘাটে আঘাত আনতেছে। ফেরিঘাটও ভাঙার সম্ভাবনা আছে, ওইরকম যে বস্তা মস্তা ফালাইতেছে। তো আমরা একটু আতঙ্কে আছি। ফেরিঘাট যদি হুমকির মুখে পড়ে, তাহলে দক্ষিণবঙ্গের যে আপনার 22টা জেলা আছে, ওই যাত্রী এখান থেকে পারাপার করতে ওদের বিঘ্ন ঘটবো। ৪ নম্বর পল্টন আজকে 2বার টানছে, টানার পরে আবার নিচে পাক দিয়ে দাবাই নিচ্ছে। ৫ নম্বর একটা বাড়ি দাবাই নিচ্ছে। এদিকে ঘাটগুলো রক্ষায় আপাতত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে BIWTA কর্তৃপক্ষ। তবে প্রয়োজনের তুলনায় সেগুলো কম হওয়ায় খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ ঘাট সংশ্লিষ্টদের। ডাম্পিং করতে হবে, ডাম্পিং করলে পারে অনেক বস্তা লাগবে। এই বস্তাগুলো থাকলে নিচে গভীরে যাবে, গভীর থেকে মাটি ধরতে ধরতে উপরে আসতে হবে। যদি 30 হাত যদি গভীরও থাকে এখানে, তাহলে 30 খান বস্তা দিলে সে আপনার উইট আসবো, তারপর সে তলায় পাবো। আধখানে শাসন করলে হবে না, শাসনগুলো নদী ভালো শাসন করতে হবে। এ বিষয়ে BIWTA কর্তৃপক্ষ বলছে ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে বড় ধরনের উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। হঠাৎ যে ভাঙাটা, এই ভাঙাটা প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিও ব্যাগ অস্থায়ী ভিত্তিতে কিছু জিও ব্যাগ রাখি। আর ব্যাপক ভাঙার জন্য আমরা অলরেডি পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানিয়েছি যে এটা নদী শাসনের মধ্যে ওনার জন্য এই কাজটা একটু সম্পূর্ণ করে দেয়। পদ্মার তীব্র স্রোত লঞ্চ ঘাটের পর এবার আঘাত এনেছে ফেরিঘাটগুলোতে। তাই ঘাটগুলোকে রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ঘাট ব্যবহারকারীদের। মনিরা কাজুরি, ৭১।